वन्दे गुरुनिश भक्तनिशम् ईशम् अवतारकान् तत्प्रकाशं स तत्शक्ति कृष्णचैतन्यसङ्घकम् वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्दौ समनुदौ यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा ज अन्तर्जामि पुरुष इति सोऽसांस विभव षडैश्चर्यपूर्णजय भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन राधाकृष्णप्रणयविकृतिर्लादिनशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव सत्त्वजनाद्भुतमधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेत्ति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्धु नम ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সুধী সজ্জন মণ্ডলী মমতামী মাতৃমণ্ডলী এসে গেল রথযাত্রার ধুমধাম। সেই রথযাত্রা ধুমের আজকে হচ্ছে দুটো তিথি, একটা হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা আর হচ্ছে ভগবানের নেত্র উৎসব। সাধারণত চৈতন্য মহাপ্রভু লীলাতে দেখা যায় রথযাত্রার দুদিন আগে গুন্ডিচা মার্জন মহাপ্রভু করেছিলেন। গুন্ডিচা হচ্ছে মহাপ্রভুর মাসি, সে কথা আপনারা আগে শুনেছেন। ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী জগন্নাথ কথা দিয়েছেন বছরে একবার তিনি গুন্ডিচা মায়ের কাছে গিয়ে সেবা গ্রহণ করবেন। তাই সেই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির বলা হয়। সাধারণত পুরীতে সারা বছর এই গুন্ডিচা মন্দির বন্ধ থাকে। আগে দেখেছি 15 বছর আগে, 20 বছর আগে তখন গুন্ডিচা মন্দির খোলা থাকতো, যাত্রীগণ গিয়ে মন্দিরের ভিতরে সিংহাসনকে প্রণাম করে আসতেন। কিন্তু এখন গুন্ডিচা মন্দির সারা বছর বন্ধ থাকে। সেই জন্য ভগবান যাবেন কালকে, তার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মহাপ্রভু শিখিয়েছেন। ভগবানের মন্দির কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভগবানকে বসানোর জায়গাটা কত পরিষ্কার লাগে। পড়বো আমরা মহাপ্রভু তিনি ভক্ত ভাব অবলম্বন করে সেই শিক্ষা জগৎবাসীকে ভক্তদেরকে শিখিয়েছেন।
গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মার্জন মানে গুন্ডিচা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের একটা বলে না, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ভগবত্তা। তা আমরা যখন অর্চন কোর্স, ডিটি ওয়ার্শিপ আমাদের মায়াপুরে শেখায়, ভগবানকে পূজা করতে 3 মাসের একটা কোর্স শেখায়। সেখানে প্রথম 3 দিন এই পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হবে, ভগবানের মন্দির, ভগবানের শরীর, ভগবানের বেশভূষা, কাপড় চোপড়, ভগবানের কিচেন ঘর, বাসনপত্র, ইংরেজিতে বলি ইউটেন্সিল, এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার উপরে শিখে এমনকি আচমন পাত্র আমাদেরকে পুরো 3 মাস প্রতিদিন আচমন পাত্র চেক করতেন। কোথাও তামার পাত্র, তো আচমন পাত্রটা একটু জল থাকবে, কিন্তু যদি তাকে পরিষ্কার না করা হয় জলের দাগ কালো হয়ে যায়, তাতেই মার্ক কেটে দিতেন। পরিষ্কার সেই মহাপ্রভু সেটা শিখিয়েছেন। তো মহাপ্রভু 24 বছর পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী গেছেন। পুরী থেকে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরেছেন। তারপরে রথযাত্রার 2 দিন আগে এই গুন্ডিচা মার্জন, সেখান থেকে আমরা পড়ব। তো চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 12 পরিচ্ছেদ। যদি আপনাদের কাছে বই থাকে, চৈতন্য চরিতামৃত হাতে নিয়ে বসুন। চৈতন্য চরিতামৃত মহাকাব্য 12 পরিচ্ছেদ, 12 পরিচ্ছেদ, অনেক শ্লোক আছে। আমি আজকে আমাদের ক্লাস টাইমে 1 ঘন্টার ভিতরে যতটুকু হয় আমি পড়ব। শুরু করব 72 শ্লোক থেকে। সর্বপ্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নমের। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা 12 পরিচ্ছেদ 72 নম্বর শ্লোক থেকে। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। মহাপ্রভু কাশী মিশ্র রাজপণ্ডিত এবং সার্বভৌম, আর পরিছা মানে মন্দিরের দায়িত্বে যারা আছে, বলতে পারেন সিকিউরিটি গার্ড বা ম্যানেজমেন্ট। 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। তো মহাপ্রভু 3 জনের কাছে গিয়ে বললেন যে এই গুন্ডিচা মন্দির মার্জন করব, আপনারা অনুমতি দেন। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। তোমার যজ্ঞ সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। তো ম্যানেজমেন্টের লোকেরা বলছেন, প্রভু আপনার যেটাই ইচ্ছা, আমাদের রাজার একটা আদেশ রয়েছে আমাদের প্রতি, যে মহাপ্রভু যা করতে চাইবেন যেন সঙ্গে সঙ্গে করা হয়। তো সেই জন্য আপনি আদেশ করুন। কিন্তু আর বলছেন, কিন্তু এই মন্দির মার্জনটা তোমার কাজ নয়,
সেটা আমাদেরকে আদেশ দিতে পারো, কিন্তু তুমি করতে চাইছো তাই। কিন্তু ঘট সম্মার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেও আজি সব ইহা আনি দিয়ে। নতুন 100 ঘট শত সম্মার্জনী, পড়িছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সর্বগণ লইয়া প্রভু চলিলা আপনি। তো মন্দির ম্যানেজমেন্ট বললেন এই মন্দির পরিষ্কার বা মন্দির মার্জন করতে গেলে অনেক ঘট লাগবে, ঝাড়ু লাগবে। তো আপনার যদি আজ্ঞা হয় সেগুলো আমরা নিয়ে আসি বাজার থেকে। তো 100 ঘট আর 100 সম্মার্জন, 100 ঝাড়ু কিনে আনা হয়েছে। আর মহাপ্রভু পরের দিন সকালে ভক্তদের নিয়ে সেই গুন্ডিচা মন্দিরে উপস্থিত হলেন। প্রথমে সবাইকে চন্দন পরিয়েছেন, আর প্রত্যেকের হাতে একটা করে ঘট আর একটা করে ঝাড়ু দিয়েছেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিলা শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাঝি পুনঃ স্থাপন করিল। ঝাড়ু নিয়ে সব মন্দিরে ঢুকলেন, নিচে সাইডে উপরে। অনেক সময় মাকড়সার জাল হয়ে যায়, ফাঁদ হয়ে যায়, সেগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলেন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। পাশাপাশি যত ছোট বড় মন্দির পরিষ্কার করা হলো, হয় না? মূল মন্দির থাকে, যেরকম আমাদের মন্দিরে প্রভুপাদের মন্দির থাকে, আর গরুরদেব থাকে, এসব থাকে, এগুলো পরিষ্কার। এবং জগমোহন মানে হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরকে বলে জগমোহন। নাট মন্দির পরিষ্কার করা হলো। চারিদিকে শত ভক্ত সম্মার্জনী করে, আপনি শোধেন প্রভু শেখানো সবারে। মহাপ্রভু এসেছেন ভগবানকে ভক্তি করতে শেখান, তাই প্রায় 100-র উপরে ভক্ত ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভু প্রত্যেকের কাছে কাছে গিয়ে শিখাচ্ছেন। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ করে কৃষ্ণ নিজ কাম। হরিনাম করছেন আর ঝাড়ু দিচ্ছেন। আমাদের পাড়া গ্রামেও দেখা যায়, মায়েরা যখন সকালে সন্ধ্যায় উঠোন বা ঘরের বারান্দা ঝাড়ু দেন, গুনগুন করে গাইতে থাকেন না, পল্লী গীত বা যে কোনো সিনেমার গান গাইতে থাকেন। তো মহাপ্রভু শিখিয়েছেন হাতে কাম করো, মুখে নাম করো। মুখে নাম, হাতে করো কাম। লোকে সাধারণত হরিনাম করতে বলে, গীতা পড়তে বলে লোকে বলে কেবল হরিনাম করলে, গীতা পড়লে পেট ভরবে। তো মহাপ্রভু শিখিয়েছেন হাতে কাজ করো আর মুখে হরিনাম। ভক্তগণ ঝাড়ু দিচ্ছেন আর হরিনাম করছেন, আর অন্য কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু হরিনাম। ধুলি ধূসর তনু দেখিতে শ্রবণ, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। মহাপ্রভু শরীরটা একদম কাঁচা সোনার মতো গৌর বর্ণ, তার উপরে এত কি বলে ধুলির, প্রচুর ধুলা উঠছে, তো সেই ধুলির আবরণ পড়েছে মহাপ্রভুর শরীরে। আর তারপরে প্রেমে ভগবানের মন্দির ধোয়াধুয়ি করছেন, তো চোখের জলে সে শরীর ভিজে যাচ্ছে। ভগ মন্দির শোধন করিল, শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। ভোগ মন্দির মানে যেখানে ভোগ লাগে, অন্তর্বেদী বলে। আর প্রাঙ্গণ আশেপাশে বাগান এসব ধীরে ধীরে পরিষ্কার করা হলো। কি কি পরিষ্কার হয়েছে? তৃণ, ধুলি, ঝিঁকুট এসব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। তৃণ মানে ঘাস, অনেক সময় ঘাস জমে যায় না,
বা শুকনো ঘাস, ধুলি, ছিকুর মানে ছোট ছোট পাথর কুচি, এসব জড়ো করে নিজের আঁচলে ভরে বাইরে ফেলছে। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। প্রভু কয়ে কে কত করিয়াছ সম্মার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। সবার ঝাঁটান বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। মহাপ্রভু বলছেন কে কতটা পরিশ্রম করছো কাজ দেখলে বোঝা যাবে, কার কত ধুলি কাঁকর তৃণ জমা হয়েছে। দেখা গেল সবারটা একসঙ্গে করলো, মহাপ্রভু একা যা করছেন তাদের সকল থেকে বেশি। আবার যে যার ধুলি কাঁকর ভাগ করে দেওয়া হলো। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবাকারে দিল করিয়া বন্টন। করিয়া বন্টন মানে এরিয়া ভাগ করে দিলেন, কে কোন দিকটা কাজ করবে। সূক্ষ্ম ধুলি তিন কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। সব বৈষ্ণব লইয়া যাবে 2 দিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। প্রথমবার ঝাড়ু দিয়েছেন, তারপরে দ্বিতীয়বার, আর মহাপ্রভু খুশি হয়েছে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন জল ঢালা হয়নি, কিন্তু শুধু ঝাড়ু, আগে ঝাড়ু দিতে হবে তারপরে জল ঢালতে হবে, নাহলে ধুলা বসে যাবে জলের সঙ্গে। এমনিও দেখা যায় যখন রাস্তায় পিডব্লিউডি লোকেরা কাজ করে না, দেখবেন ঝাড়ু দিয়ে আগে সব ধুলো মাটিগুলো সরিয়ে দেয়। এখন তো আর ঝাড়ু টাড়ু দেয় না, এখন কি বলে হাওয়া বেরিয়েছে, করে হাওয়া একদম পরিষ্কার করে তারপরে পিচ দিয়ে পাথর বসাচ্ছে। সেরকম আগে ঝাড়ু দিয়ে সব উড়িয়ে, এখন ধীরে ধীরে ঝাড়ুর চল চলে যাচ্ছে, এখন ওই হাওয়া এসছে, এত ফোর্স, সব ধুলো টুলো। জল আনো বলি, আচ্ছা, আর জন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। 100 জন তো ঝাড়ু দিচ্ছেন, 100 জন ঘটে জল ভরে অপেক্ষা করছেন মহাপ্রভুর আজ্ঞা হলেই জল ঢালব। জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির পক্ষালন, ঊর্ধ্বে অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। প্রথমে মন্দিরে জল ঢালা হলো, যেখানে ভগবান বসবেন, 3টা বেদি, রত্ন সিংহাসন, সেটা আগে ধোয়া হলো। সেখান থেকে জল গড়িয়ে ভিতরে গৃহ মধ্যে সব খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল। খাপড়া বুঝছেন? খাপড়া সেই মাটির ঘরটাকে ভেঙে, যে মাটির ভাঙা অংশটা, এইটা দিয়ে জল উপরে ছুটছেন, উপরে খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্ব সদি ভিত্তি পক্ষালিল। সেই জল উপরটা ধুয়ে, দেওয়াল ধুয়ে, মেঝে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। শ্রীহস্ত করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্ত। মহাপ্রভু নিজে হাতে মাসছেন, আর ভক্তরা সেখানে জল ঢালছেন। ভক্তগণ করে গৃহ মধ্য পক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দিরে মার্জন। আর ভক্তরাও যার যে এরিয়া দেওয়া হয়েছে নিজের হাতে একদম খুঁটিয়ে পরিষ্কার করছে। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে মানে হাতে, কেহ জল দেয় তার চরণ উপরে। কেউ মহাপ্রভুর হাতে জল দিচ্ছেন, কেউ পিছনে লুকিয়ে মহাপ্রভুর চরণে জল ঢালছে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্ন করে দান।
মহাপ্রভু চরণ জল ঢেলে সেই চরণ ধোয়া জল পান করছে, কাউকে দিচ্ছে, কে মেঘে নিচ্ছে। একটা আনন্দ, বিশাল আনন্দ উৎসব চলছে। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জল প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। ভিতরটা ভালো করে ধুয়ে পুরো জল ছেড়ে দেওয়া হলো, পুরো প্রাঙ্গণ ধুয়ে এই নাট মন্দির ধুয়ে বেরিয়ে গেল। এবারে নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। তারপরে এবারে ধোয়া হয়ে গেছে, এবারে নিজের বস্ত্র দিয়ে ঘষছে। আমরা যেরকম আমার নিজস্ব জিনিসগুলো যত্ন করি, দেখবেন অনেক সময় মোবাইলটাও লোকে নিজের কাপড় দিয়ে মুছে, কিন্তু মন্দির মুছবে না। বাচ্চা কান্না করলে নিজের আঁচল দিয়ে মা চোখ মুছে দেয়, মুখটা মুছে দেয় ভালো করে। মহাপ্রভু এখানে শিখাচ্ছেন ঠিক সেইভাবে ভগবানের মন্দিরটাও তোমার নিজের কাপড় দিয়ে মুছো। এমন না ছেঁড়া নোংরা কাপড় দিয়ে মুছবে, পরিষ্কার। ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমার বিষয় সম্পত্তি, ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবারের প্রতি আমার যেরকম আসক্তি, যেভাবে যত্ন, ঠিক সেইভাবে ভগবান, ভগবানের মন্দির, ভগবানের কিচেন, ভগবানের বাসনপত্র, ভগবানের সম্পদের প্রতি তোমার যত্ন হওয়া দরকার। যেইভাবে নিজের প্রতি সেইভাবে ভগবানের, তবে ভক্তিতে উন্নত। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। আবার জল ঢালা, আবার জল ঢেলে একদম সুন্দর চকচকে ঝকঝকে করা হয়। কিরকম করা হয়েছে? যেন নিজের মন পরিষ্কার, যেটা নিজের মনে ভগবানকে দর্শন করা যায়। আরেকটা শ্লোক বলছে, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দির। নির্মল মানে পরিষ্কার, শীতল মন্দির একদম ঠান্ডা, গরমের দিন জল ঢেলে ঢেলে ঠান্ডা করে, এসি লাগিয়ে না, জল ঢেলে ঠান্ডা করেছে। শীতল নির্মল স্নিগ্ধ, যে সুন্দর সেন্ট। এতদিন মন্দির থাকলে সে গন্ধ আসে না, সব কিছু একদম সুন্দর। কিরকম? আপন হৃদয় যেন ধরিল বাহিরে, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে। আপন হৃদয়ে যেন ধরিল বাহিরে, নিজের হৃদয়ে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সব শ্লোকের উপরে তিনি তার অনুভাষ্য লিখেছেন চৈতন্য চরিতামৃতে। তিনি বলছেন, ভগবান সকল হৃদয়ে আছেন, কিন্তু ভক্তের হৃদয়ে স্পেশাল ভাবে আছেন। অন্যান্য লোকের হৃদয়ে আছেন সাক্ষী রাখার জন্য। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস সুহৃদম, ভগবদ্গীতাতে বলা হয়। কিন্তু ভক্তের হৃদয়ে তিনি সাক্ষী রূপে থাকেন না। কেন? ভক্ত তো কিছু খারাপ কাজ করেই না, তার হৃদয়ে থাকার দরকার। সাক্ষী রূপে থাকেন না। কি রূপে থাকেন? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেনে মম বৈষ্ণব পরাম। বৈষ্ণবের হৃদয় হচ্ছে আমার বিশ্রাম নেওয়ার জায়গা। তাই হৃদয়টা সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমরা যেন যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, যারা ভক্ত হয়েছি, কোনো প্রকার কপটতা, ছলনা, দুরাচারী এইসব কাজ যেন না করি। হৃদয় আর বাহির এক কথা হওয়া চাই। মুখে বলছি একটা কথা, ভিতরে আরেকটা চিন্তা করছি। বর্তমান সমাজ যেরকম, যে সন্তুষ্ট করার জন্য দু কথা বলে দিলাম না, সেই জন্য সুন্দরভাবে। তো এখানে বলা হয়েছে হৃদয় বাহির এক। মনে যা চিন্তা করব, চোখে তা দেখব,
এবং মুখে তাই বলবো, তাহলে সেই হৃদয় সিংহাসনে ভগবান আশ্রয় গ্রহণ করবেন। ভাগবতমের শুরুতে বলেছেন, ভক্তের হৃদয় হবে নির্মৎ সরানাম সতাম। নির্মৎ সর মানে কারোর প্রতি তার হিংসা, দেশজনিত সেই রোগ যেন হৃদয়ে বাসা না বাঁধে। ভাগবতম পড়ে 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 হৃদয়কে নির্মৎসর করতে হবে। সেই হৃদয়ে ভগবানের বিশ্রাম, কোনো প্রকার কপটতা, ছলনা বা কাপুরুষতা যেন না করে। সেটাই হচ্ছে এই হৃদয় মার্জন, গুন্ডিচা মার্জনের মূল তাৎপর্য। শত শত জল ভরে, শত শত জন জল ভরে সঙ্গ সরোবরে, ঘাটে স্থান নাই কেহ কূপে জল ভরে। জল আনা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে, কাছেই। কত কত হবে? 300-400 মিটার, 500-400 মিটার, 500 হবে, 300 কি 350 মিটার হবে। সেখান থেকে লাইন দিয়ে জল আসছে মাটির কলসিতে করে বা ঘট, ছোট ছোট ঘটে। আর দুটো লাইন হয়েছে, দুটো সারি, 100 জনের দুটো সারি। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যান আর শতজন। একদিক থেকে জল ভরে ভরে লাইন করে আসছে, আর একদিকে জল ঢেলে খালি কলসি যাচ্ছে। কি সুন্দর না? কিরকম বর্ণনা চৈতন্য চরিতামৃতে দেখেন, যেন চোখে দেখবেন। আর কিছু কিছু লোক ঘাটে জল ভরতে পারছে, জায়গা পাচ্ছে না, কোথায় কূপে, কোথায় নলকূপে জল ভরছে। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব জল আনে ভরি। ইনারা জল ভরছিলেন না, ইনারা হয়তো ম্যানেজমেন্ট করছিলেন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট লোকে তাহা লইয়া আইল। মাটির হাঁড়ি তো দিতে দিতে কোথাও ঠেকাঠেকি লেগে ভেঙে গেছে। এখনো সেই ঘটের একটা ভাঙা ঘট এখনো আছে ওখানে। ঠিক গুন্ডিচা মন্দির থেকে ইন্দ্রদ্যুম্ন সরোবরে যাওয়ার রাস্তার পাশে একটা কুটিরে ডান দিকে আছে মহাপ্রভুর বিশ্রাম মন্দির, যেখানে গুন্ডিচা মার্জন করে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। আর বাঁ দিকে একটা কুটিরে একটা ভাঙা ঘট রাখা আছে। আমি অনেকবার দর্শন করেছি। যদি আমার সঙ্গে পুরী যান দেখাবো। আমি পুরী যাব সামনে, পুরী পরিক্রমা, ঠিক কার্তিক মাসের শেষ রাস পূর্ণিমা হবে, তার পরের দিন অনেক লোক আসবে। গত বছর 12,000 লোক ছিলেন, এবছর তো আশা করছি 15,000 লোক আসবে। এবং প্রায় 2 ডজন মহারাজ থাকেন। মহারাজ সারাদিন 6 ঘন্টা জগন্নাথ কথা শুনবেন, আর সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন আর জগন্নাথ মহাপ্রসাদ। 3 দিন ধরে কথা হবে, মহাপ্রসাদ, সমুদ্র স্নান, লাস্ট দিন একদিন পরিক্রমা, আর মাঝখানে আপনার দর্শন করবেন বিভিন্ন স্থান। প্রতি বছর ঠিক রাস পূর্ণিমার পরের দিন জল ভরে ঘট ধয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। যিনি জল ভরছেন তিনিও হরে কৃষ্ণ বলছেন, কাউকে দিচ্ছেন হরে কৃষ্ণ বলে, কেউ ঘট চাইছে সেও হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরও প্রার্থন। কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট চাইছে, কৃষ্ণ কৃষ্ণ আমার হাতে দেন। কৃষ্ণ কৃষ্ণ করে ঘট, করে ঘট সমর্পণ। আর যিনি ঘট দিচ্ছেন তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলছেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। ওখানে কৃষ্ণ শুধু কথায়, কিছু প্রতি কথা ছিল, প্রভুপাদ আমাদের শিখিয়েছেন। কৃষ্ণ ভাবনামিত সঙ্গ, প্রতিটা কথায়। ফোন ধরলেই কৃষ্ণ, দেখা হলেই হরে কৃষ্ণ। প্রথমে ফোন ধরলেই হরে কৃষ্ণ, প্রথমে হরে কৃষ্ণ বলবেন, হরিবল বলবেন না। কিন্তু হরিবল বললে লোক চমকে যায়, কি মারা গেল নাকি? হয়
হরে কৃষ্ণ বল, লাস্টে হরি বল বলতে পারে। রাখছি ফোনটা, হরি বল। প্রথমে ধরলেই হরে কৃষ্ণ, হ্যাঁ আমি দেখেছি ফোনটা তুলে হরি বল। হ্যাঁ এটা কোথায় ফোন লেগেছে? হরে কৃষ্ণ। ফোন ধরলেই হরে কৃষ্ণ, ফোন করলেই হরে কৃষ্ণ, দেখা হলেই হরে কৃষ্ণ, মন্দিরে ঢুকবেন সিকিউরিটিকে হরে কৃষ্ণ বলতে হবে, দোকানে যাবেন জিনিস কিনবেন হরে কৃষ্ণ, আর খেতে বসবেন যা প্লেটে পড়ছে যদি আপনার কিছু এক্সট্রা অন্ন লাগবে, সবজি লাগবে, ডাল লাগবে, তাতেও হরে কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ প্রভু আরেকটু অন্ন দিয়ে যান, হরে কৃষ্ণ প্রভু একটু ডাল দেবেন, ডাল, হরে কৃষ্ণ আপনাকে বলতেই হবে। আমাদের গাড়িতে লেখা আছে হরে কৃষ্ণ, অনেকে মোটর সাইকেলে লিখেছে হরে কৃষ্ণ। এখন তো হরে কৃষ্ণটা এত পপুলার হয়ে গেছে, প্রায় লোক লিখছে। প্রায় বাংলায় দেখি বাসগুলোতে যারা যারা হিন্দু মালিক, বাস বা লরি, কৃষ্ণ বলো সঙ্গে চলো। আবার কি অনেক বাসে দেখছি, আমাদের লং রুটের বাসে, শিলিগুড়ি দীঘা, কলকাতা দীঘা, কলকাতা শিলিগুড়ি, লিখছে হরে কৃষ্ণ হরে রাম, পুরো নামটাও লিখতে পারছে না, হরে কৃষ্ণ লিখছে। অ্যাকচুয়ালি মহাপ্রভুর এটা যোজনা। মহাপ্রভু চাইছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। এটা দেখা যাচ্ছে বাস্তব, যে বাস্তবে হচ্ছে, সবাই হরি নাম করছে। আমি তো প্রায় কৌতুক করে বলি, ভোট হইলে তো সবাই হরি নাম করে। আমাদের বিশেষ করে বাংলায়, অন্যান্য রাজ্যে আমি ঠিক জানি না, বাংলায় দেখেছি দুটো রেসারেসি পার্টি, তৃণমূল আর বিজেপি। বিজেপির লোকেরা সমাজে ধার্মিক বলে প্রতিষ্ঠিত, তারা হিন্দুত্ববাদী, তারা লিখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। প্রতিটা পোস্টারে তারা লিখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আর তৃণমূল তার পাল্টা জবাব দেয়, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে। যেভাবে হরে কৃষ্ণ বলছে, প্রত্যেকটা লোক, কি হিন্দু কি অন্য ধর্মের লোক, করছে হরে কৃষ্ণ। বা এটাও যদি বাদ দেন, আরেকটা স্লোগান জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম চলছে। যারা ধার্মিক বিজেপির লোক তারা জয় শ্রীরাম বলছে, আর অন্য পার্টির লোক তারা তাচ্ছিল্য করে মুখ ভেঙচেও বলছে না আমরা জয় শ্রীরাম বলবো না। বলে তুমি তো বললে তো। আবার কিছু লোক হ্যাঁ জয় শ্রীরাম আর জয় শ্রীরাম, এখানে জয় শ্রীরাম টিরাম চলবে না বলছে মুখে, কিন্তু এখানে জয় শ্রীরাম টিরাম চলবে না বলছে। জয় শ্রী হরিনাম, এই মহাপ্রভুর যোজনা। সবাই হরিনাম, সবাই সবাই হরি। আমার মনে পড়ে গেল আমার গুরুদেব, তিনি একদম সৌম্য দেহ, প্রকাণ্ড শরীর এবং টকটকে ফর্সা, মুখে সবসময় একটা দিব্য হাসি বিরাজ করে, মাথায় পাগড়ি নিয়ে চলতেন সবসময়, বড় ঝাম্প, আর হাতে থাকতো একটা বড় লাঠি। তার চলন বলন দিব্য দর্শন সকলকে আকৃষ্ট করত। একবার তিনি বর্ডারে দিয়ে বাংলাদেশে ঢুকেছেন, জাস্ট বর্ডার ক্রস করে ঢুকেছেন। পরম পূজ্য বর্তমান ভক্তিময় নিতাই মহারাজ, তিনি ছিলেন চারুচন্দ্র প্রভু। তিনি গুরু মহারাজের এই কি বলে প্রবেশের সংক্রান্ত পাসপোর্টের যত কাজ তিনি করছেন, গুরু মহারাজ ঢুকে দাঁড়িয়ে আছে। আর লোকাল কিছু বাচ্চা এসে, বাবা কত বড় লোক, হ্যাঁ বাবা, আর গুরু মহারাজের বাচ্চাগুলোকে দেখে একটু ভ্যাংছে, এই তোরা হরে কৃষ্ণ বল। বলছে না আমরা বল। তাদের মধ্যে কিছু বাচ্চা বলেছে হরে কৃষ্ণ, আর কিছু গোঁড়া আছে না, না আমরা হরে কৃষ্ণ বলবো না। কেন বলবে না? না আমরা তো হিন্দুদের নাম বলবো না। বলছে কি বলবি না? হরে কৃষ্ণ বলবো না, ব্যাস বলেছে হরে কৃষ্ণ। তখন আরো কিছু বাচ্চা গোঁড়া, তার তখনও বলেনি, তখন তারা বলছে চল বাড়ি চল,
চাচা চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাওয়াবো। আমাদের জানো না হরে কৃষ্ণ বলতে নেই, তাহলে যা বাকি ছিল তারাও বলল। এবারে ঘরে গিয়ে চাচির কাছে বলছি, চাচি চাচি তোমার পলা না, সেই হিন্দুদের একটা সাধু এসেছিল, তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। চাচি গেছে রেগে, হ্যাঁ তুই জানিস না হিন্দুদের ঠাকুর দেবতার নাম আমরা করি না, তুই হরে কৃষ্ণ বলেছিস, মারবো এক থাপ্পড়। চাচিও বলল, চাচি বলছে ঘরে আসুক তোর চাচা দেখাচ্ছি তো। চাচা আসতেই চাচি অভিযোগ করছে তোমার পলা হরে কৃষ্ণ বলেছে, তুমি আচ্ছা করে পিটাও একে। চাচাও রেগে, কি তুই হরে কৃষ্ণ করেছিস? সবাই বলতে আসবে। দেখবেন পুকুরে একটা মাঝখানে যদি ঢিল ফেলে বা যেখানে ফেলবে, সেই ঢিল ফেলার একটা বৃত্ত, ছোট্ট ঢেউ বৃত্তাকারে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। হরে কৃষ্ণের ঢেউ এভাবে বাড়তেই আছে, সারা বিশ্বকে ছুঁয়ে যাচ্ছে। তো সেখানে বলছেন, যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। এটা আমাদের অভ্যাস করতে হবে। কিন্তু এমনকি সামনে যদি কোনো বিপদ এসে যায়, কেউ আসছে আপনাকে মারতে, পা পিছলে পড়ে গেছেন, হোঁচট খেয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কৃষ্ণ 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 বা জোরে জোরে হরে কৃষ্ণ বলবেন, বাস। সব সময় এটা অভ্যাস করতে হবে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, এ কলে প্রেমাবেশে করে শতজনের কাম। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ নাম বলে একাই 100 জনের কাজ করছেন। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করায়ন শিক্ষণ। ভালো কর্ম করে, ভালো কর্ম দেখি তারে করেন প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভর্ষণ। তিনি নিজে কাজ করছেন আর সবার কাছে গিয়ে শেখাচ্ছেন। কারোর কাজ ভালো দেখলে তাকে প্রশংসা করছেন, কারো খারাপ দেখলে তাকেও প্রশংসা করছেন, পবিত্র ভৎসন করছেন। প্রশংসা না করে ভৎসনা, কিন্তু কথার ভিতরে মাধুর্য আছে। কিন্তু আমাদের বাংলায় বলে না, শাসন করে সে, তারপরে সোহাগ করে যে, যে আদর করে সে শাসন করতে পারে। তো মহাপ্রভু যে ভালো কাজ করছেন, ভালো ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, তাকে প্রশংসা করেছেন। আর যে কাজ করছে না, ফাঁকি দিচ্ছে, তাকে ভৎসনা করেছেন, কিন্তু পবিত্র। কি ভৎসনা করছেন দেখেন, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। আমাদের বলে না পিনিং দেওয়ার মতো, হ্যাঁ দারুণ কাজ করছো তো তুমি, ভালো ভালো ভালো, তুমি আরো অন্যদেরকে শেখাও শেখাও শেখাও। আর মহাপ্রভুর এই কথা শুনে, এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতো কর্ম করে সবে মন দিয়া। মহাপ্রভুর কথা শুনে সবাই ভয় পেয়ে গেছে, যারা ফাঁকি দিচ্ছিল বিশেষ করে, তারা আবার ভালো করে কাজ করতে শুরু করলো। তবে পক্ষালন কইল শ্রীজগমোহন, ভগমন্দির আদি তবে কইল পক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক পক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। এভাবে কাজ চলছে, একজন গৌড়ীয় এসে মহাপ্রভুর চরণে জল ঢেলেছে, আর সেই জল নিয়ে খাওয়া শুরু করেছে। মহাপ্রভু দেখে খুব রেগে গেছে, খুব রেগে গেছে। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারস। মহাপ্রভু সন্তুষ্ট হয়েছে, এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য খুব রেগে গেছেন। কি বলছেন শুনে, শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গড়িয়ার ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল। সেই জল আপনি লইয়া পান কইল, এই অপরাধে মোর কাহা গতি হবে, তোমার গৌড়িয়া করে, এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে
ফৈজতি ফৈজতি, ভাষা দেখেন ফৈজতি। মহাপ্রভু রেগে স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর এদিকে আসো, দেখো তোমার গৌড়ীয় ভক্ত কি করছে। আমার পায়ে জল ঢেলে ঠাকুর মন্দিরে, আমার পায়ে জল ঢেলে সেই জল খেলো, আমার যে অপরাধে আমার কোথায় গতি হবে। এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, বা প্রভুপাদ এই তাৎপর্যে লিখেছেন যে স্বরূপ দামোদর প্রভু ছিলেন গৌড়ীয় ভক্তদের কর্তা। মহাপ্রভু তাকে সেটা সেখানে সেই কাজে নিযুক্ত করে, সমস্ত গৌড়ীয় ভক্তদের প্রতিনিধিত্ব করত। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ের হাত দিয়া ধাক্কা মারি পুরীর বাইরে রাখিলেন। স্বরূপ দামোদর তার গাড়ি ধাক্কা দিয়ে মন্দির থেকে যা, তারপরে নিজে এসে মহাপ্রভু চরণে ক্ষমা চাইছেন। স্বরূপ দামোদর প্রভু তাকে ধাক্কা টাক্কা দিয়ে বের করে স্বরূপ দামোদর এসে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছেন। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তিন কাঁকর কুটা, কুটা লাগিলা কুড়াইতে। কুটা জানেন, কুটা মানে খড়, আমাদের বাড়িতে বলতো কুটা। তারপরে আবার খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় কি পড়ে আছে কুড়াচ্ছেন। কে কত কুড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা খাইব লইব। যে কম কাজ করবে, যার কাছে এই কম খড় কুটা কাঁকড় পাওয়া যাবে, তার পানিশমেন্ট হচ্ছে তাকে সবাইকে প্রসাদ খাওয়াতে। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিযমন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এত জল করাইছে, যখন গেটটা খুলে দেওয়া হলো সেই এত জল গেল যেন নতুন নদী বয়ে সমুদ্রে মিশছে। এই মতো পুরোদ্বারে এই মতো পুরোদ্বার আগে যত পথ যত, সকল সদিবে তাহা কে বর্ণিবে কত। অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট কয়েকটা শ্লোক পড়ি। তারপরে সবাই গুন্ডিচা মন্দির মার্জন হওয়ার পরে গেলেন নরসিংহ মন্দির। নৃসিংহ মন্দির ভিতর বাহির সধিল, গুন্ডিচা মন্দিরের পিছনে নৃসিংহ মন্দির। ক্ষণেক বিশ্রাম করি নিত্য আরম্ভিল। এবারে হরিনাম সংকীর্তন শুরু হলো। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। সেদকম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্তগঙ্গ কইল পক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহাপ্রভু মাঝখানে মত্ত সিংহের মতো নাচছেন, আর চোখ দিয়ে আনন্দ অশ্রু বইছে না, পিচকারির মতো মারছে, সবার ভক্তদের শরীর ধুয়ে যাচ্ছে, এত আনন্দ। কিরকম? শ্রাবণের মেঘ, এখন কি মাস চলছে? আষাঢ়। শ্রাবণের মেঘ যেন, শ্রাবণ মাসের মেঘের বর্ষাটা খুব অঝোর, যেন করে বরিশন। উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নিত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নিত্য কৌরে গৌরা রায়। এই মতো কতক্ষণ নিত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। তারপরে আরো বর্ণনা আছে, সেখানে অদ্বৈত আচার্যের ছেলে নাচবেন, মূর্ছিত হয়ে পড়ে যাবে। তারপরে সবারকে মহাপ্রভু নিজে হাতে এই যে মন্দির মার্জন করেছেন, ধোয়া মোছা করেছেন, পরিশ্রম করেছেন, নেচেছেন, কীর্তন করেছেন, তারপরে প্রসাদ খাওয়াবেন। তো আজকে আর প্রসাদ খাওয়াচ্ছি না, সময় হয়ে গেছে। তো চৈতন্য চরিতামৃতটা পড়বেন, মধ্যলীলা 12 পরিচ্ছেদে গুন্ডিচা মার্জন লীলা, আর দেখবেন কি কি প্রসাদ খেয়েছেন, প্রসাদের কি কি আইটেম ছিল। তো প্রস্তুতি নেন, কালকে রথযাত্রা, যে যেখানে আছেন পাশে রথযাত্রায় চলুন। জগন্নাথের জন্য নিজে কিছু ভোগ রান্না করে নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন, ফল মূল ফুল তুলসী মালা, কিছু ভোগদ্রব্য বানিয়ে নিতে পারেন।
পুরি, সবজি, আলুর দম, ফ্রাইড রাইস, খাজা, গজা, লাড্ডু, যা পারবেন নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে গিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, দড়ি টানবেন, জগন্নাথের প্রসাদ পাবেন। তারপরে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে বসিয়ে দিয়ে আসবেন। আমি আগে বলেছি যে মন্দিরে ভগবানকে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার, গুন্ডিচা মন্দিরে বসিয়ে আরতি করে প্রণাম করে খিচুড়ি প্রসাদ পেয়ে, সাধারণত আমরা বাড়িতে যখন ছিলাম রথযাত্রায় দুটো জিনিস খেতাম, লুচি আর জিলিপি খেতেই হবে। আপনাদের এই প্রচলন আছে কিনা জানি না। তাহলে খিচুড়ি প্রসাদ আর সারাদিন রথ টানবেন। শাস্ত্রে বলা হয়েছে যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ভগবানকে দর্শন। রথের যে দড়ি আছে, দড়ি, ওটা দড়ি নয় কিন্তু বাসুকি নাগ, বাসুকি নাগ। সেই দড়িকে যজ্ঞশিষ্ট করা হয়, মন্ত্রপুলত করা হয়, সেটা হচ্ছে বাসুকি নাগ। এবং রথে যখন ভগবান আসেন, সমস্ত দেবদেবী নেমে আসেন জগন্নাথকে রথে দর্শন করার জন্য। সমস্ত জগন্নাথের পার্শ্বদয়ে রথে থাকেন। কী রূপে থাকেন আমরা দেখতে পাই না, কখনো মনুষ্য রূপে আছেন, রথ টানছেন, কীর্তন করছেন, আমরা চিনতে পারি না দেবদেবী। কিন্তু এই মান্যতা আছে, যখনই দড়ি ধরে টানবেন, দড়ি টানা তো দূরের কথা, স্পর্শ করলেই সমস্ত দেবদেবীর চরণে আপনার হাত পৌঁছে যাবে। দেবদেবীর চরণ প্রণাম হয়ে গেল। তারপরে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার গুরুদেব বলেন যে জগন্নাথ বলেছেন যে আমার মন্দির হচ্ছে দ্বারকা, আমাকে মন্দির থেকে বের করে যদি বৃন্দাবন, গুন্ডিচা মন্দিরকে বলে বৃন্দাবন, মাসির বাড়ি, যদি বৃন্দাবনে নিয়ে যাও দড়ি ধরে টেনে টেনে, আমিও কথা দিচ্ছি তোমার মৃত্যুর পর আমি তোমাকে টেনে টেনে আমার ধামে নিয়ে যাব। রথে দড়ি ধরে টানুন, সবাইকে লাগান কাজে। যে আশেপাশে দাঁড়িয়ে আছেন দড়ি ধরছে না, তাকে দড়ি ছোঁয়াবে, হরে কৃষ্ণ বলবেন, কীর্তন করবেন। আর তো কালকে তো রথযাত্রা মহোৎসব, সবাই মাঠেই থাকবেন, তাই কালকের ক্লাস বন্ধ থাকবে। সবাই জগন্নাথের রথযাত্রা উপভোগ করুন, আনন্দ করুন। সব দিকে আমাদের ভারতে শুধু নয়, সারা বিশ্বে ছিল প্রভুপাদ এই রথযাত্রা উৎসব স্থাপন করেছেন। বড় বড় দেশের বড় বড় শহরে, আমেরিকার মতো শহরে, নিউ ইয়র্ক, যেখানে টুইন টাওয়ার ভাঙলো টেররিস্টরা, সেখানে সব উৎসব বন্ধ করে, সব র্যালি, সব শোভাযাত্রা বন্ধ। কিন্তু কীভাবে রথযাত্রাটা থেকে গেছে, এখনও রথযাত্রা হচ্ছে, তবে অন্য তিথিতে হয়, যেটা নিয়ে উড়িষ্যার লোকেরা এখন মতবিরোধ করছে। কিন্তু জগতের নাথ, আমেরিকার প্রেসিডেন্ট, কখনো গভর্নর এসে রথযাত্রা উদ্বোধন করেন, খুব আনন্দ ফুর্তি করে। শুধু তাই না, আরেকটা গুরুত্বপূর্ণ সূচনা আপনাদের, রথযাত্রা উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করে। আমাদের তো এখানে কিছু কিছু হিন্দু রাষ্ট্র তারা করছে, বাকি তো পাত্তাই দেয় না। আমেরিকার মতো জগতের নাথ জগন্নাথ, তিনি রথে উঠে সবাইকে দর্শন দেবেন, আর সবাইকে সেবায় নিযুক্ত করবেন, সবাইকে কৃপা করবেন। কালকের দিনটা উৎসর্গ করে দিন, সকালবেলা একটু রেস্ট নিয়ে একদম দুপুর থেকে মাঠে নেমে পড়ুন। জগন্নাথ প্রথমে তিনি একদম বাজনা বাজিয়ে রথে উঠবেন, পহণ্ডি বিজয় করে। তারপরে বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন প্রত্যেকটি রথে, কেননা এটাও একটা পন্থা যে রথ শুরু হওয়ার আগে রাজা ঝাড়ু দেবেন। তো এলাকা ভিত্তিক যে যেখানে দায়িত্ব আছেন, কোনো এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, পুলিশ অফিসার বা মন্ত্রী পরিষদ, যে যেখানে আছে, তারা আসবেন, এসে রথ টেনে রথের সামনে আরতি করে নারকেল ফাটিয়ে তিনি রথ উদ্বোধন করবেন।
তো সব কিছু উপভোগের একদম প্রথম থেকে যদি থাকেন উপভোগ করতে পারবেন। হ্যাঁ। আর একটা চেষ্টা করবেন, যদি আপনার ঘরের সামনে দিয়ে যদি রথ যায়, সেই সুযোগ যদি পান, জগন্নাথকে ভোগ লাগাবেন, আপনার সাধ্য মতো ভোগ লাগাবেন, নিজে আরতি করবেন আর প্রসাদ বিতরণ করবেন। প্রসাদ বিতরণ করুন, ফল জল, যারা রথ টানছে তাদের সেবা করুন, এই সুযোগ গ্রহণ করুন। রথযাত্রা মহোৎসব কি জয়, গুন্ডিচা মার্জন লীলা কি জয়, সপার্ষদ চৈতন্য মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।